তো বাবুল সুপ্রিয় আগে খুব পপুলার একজন শিল্পী ছিলেন, বেশ গান ফান গাইতেন। এখন তো তার তেমন কোনো কাজ টাজ নেই, এখন তিনি নাকি রাজনীতি করেন, পলিটিক্স করেন। সেই পলিটিক্সেও তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি। আপনারা একটু গুগলে সার্চ দিলেই পাবেন তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি। তো তার একদম প্রেম উতলে উঠেছে কিশোর কুমারের জন্য। তো ঘটনাটা কি ঘটেছে? ঘটনা হয়েছে, মধুবালার একজন ছোট বোন আছেন, তিনি কিছু ইন্টারভিউ দিয়েছেন যেখানে মধুবালাকে নিয়ে তিনি কথা বলেছেন। কয়েকদিন আগে কিছু ইন্টারভিউ তিনি দিয়েছেন, এর আগেও কয়েক বছর আগেও তিনি বেশ কিছু ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি দিলীপ কুমার আর মধুবালার যে প্রেম ছিল, 9 বছরের সম্পর্ক ছিল, তাদের যে এঙ্গেজমেন্ট হয়েছিল, তাদের যে বিয়ে হওয়ার কথা ছিল, সব কিছু পাকাপুক্ত ছিল। বিয়েটা তো শুধু একটা ফর্মালিটি ছিল, বিয়ে করতেন দিলীপ কুমার আর মধুবালাকে ঘরে নিয়ে যেতেন। তো সেই বিয়েটা হলো না, যাই হোক বিয়েটা শেষমেশ হয়নি, কিন্তু তাদের যে সম্পর্ক ছিল সব কিছু বিষয়ই বেশ কয়েক বছর আগেও তিনি কিছু ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতেও বলেছেন। আর এখন তিনি কয়েকদিন আগেও কিছু ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও তিনি মধুবালার ব্যাপারে কথা বলেন আর কিশোর কুমারের ব্যাপারেও তিনি কথা বলেন যে কিশোর কুমার কিভাবে তার মৃত্যু পথযাত্রী অসুস্থ বোনকে কিভাবে একা ফেলে রেখে, বাড়িতে একা ফেলে রেখে কিভাবে তাকে অবহেলা করেছিল। তার ফোন রিসিভ করতো না, তিনি ফোন দিতেন, ফোন রিসিভ করতো না। একটা গাড়ি সহকারে একটা ড্রাইভার সহকারে একটা গাড়ি দিয়ে আর একটা নার্স দিয়ে কিভাবে এই মৃত্যু পথযাত্রী অসুস্থ মধুবালাকে ফেলে রেখে কিশোর কুমার চলে গিয়েছিলেন। 6 মাসে 9 মাসেও তিনি দেখা করতে আসতেন না। তো যাই হোক, ইন্টারভিউতে এই কথাগুলো মাধুর ভূষণ, যে মধুবালার ছোট বোন, তিনি এই কথাগুলো বলেন। তো এই কথাগুলো মানে আর তো কেউ নেই, কিন্তু বাবুল সুপ্রিয়র খুবই এই কথাগুলো লাগে। বাবুল সুপ্রিয় বলেন যে এগুলো সব মিথ্যে কথা, এগুলো সব বানোয়াট কথা। মধুবালার যিনি ছোট বোন তিনি এগুলো মিথ্যে বলছেন, পাবলিসিটি নেওয়ার জন্য বলছেন। এখন মধুবালাও বেঁচে নেই, কিশোর কুমারও বেঁচে নেই, নিজেকে ডিফেন্ড করার জন্য তারা কেউই বেঁচে নেই। এর জন্য যে মধুবালার ছোট বোন তিনি এগুলো বলছেন, তিনি মনে করছেন তাকে কেউ জবাব দেওয়ার জন্য নেই, তাকে কেউ উত্তর দেওয়ার জন্য নেই। কিন্তু এটা ঠিক নয়, এভাবে বলা ঠিক নয়, তার প্রতি অ্যাকশন নেওয়া উচিত, তাকে কিছু বলা উচিত, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তো বেশ কিছু কথা তিনি টুইটারে, ফেসবুকে লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু টুইটারে মনে হয় লিখেছেন। তো বেশ কিছু কথা তিনি লিখেছেন। তো ভাই বাবুল সুপ্রিয়, আপনাকে আমি একটা কথা বলি, আপনারও তো আসলে কিশোর কুমার আর মধুবালার সাথে কোনো লেনাদেনা নেই। আসলে তো আপনারও কেন লেনাদেনা নেই, তা আপনি কেন মন্তব্য করছেন? আচ্ছা যাই হোক, আপনি মন্তব্য করছেন, হয়তো একই ফার্টার্নিটির আপনারা লোক, একই জায়গায় আপনারা কাজ করেছেন, সে হয়তো সেজন্য হয়তো আপনি উত্তর দিয়েছেন। তো কিশোর কুমার আসলে কি করেছিলেন, আসলে কি ধরনের মানুষ ছিলেন, সেটা কিন্তু মুগলাই আজমের যিনি মিউজিক ডাইরেক্টর ছিলেন নওশাদ সাহেব, তিনিই কিন্তু তার গুমর, তার যে আসল রূপ, তার যে আসল রং, এটা কিন্তু তিনিই ফাঁস করে দিয়েছিলেন। মধুবালার মৃত্যুর পর তিনিই কিন্তু কিশোর কুমারের যে আসল রং, আসল রূপ, সেটা ফাঁস করে দিয়েছিল। যে কিভাবে মধুবালা মৃত্যুর কয়েকদিন আগে তার সাথে দেখা করতে এসেছিলেন, মুগলাই আজমের যিনি মিউজিক ডাইরেক্টর নওশাদ সাহেব, তার সাথে মধুবালা দেখা করতে এসেছিলেন এবং দেখা করতে এসে তিনি কেঁদে দেন এবং কেঁদে দিয়ে নওশাদ সাহেবকে বলেন যে এই লোক আমাকে কিভাবে ফাঁসিয়েছে, কিভাবে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছে, কত বড় বড় ওয়াদা দিয়েছে, কত বড় বড় কথা বলেছে, তোমার জন্য আমি মরতে পারি, তোমার জন্য আমি হ্যান করতে পারি, ত্যান করতে পারি, যেরকম সচরাচর সচরাচর ছেলেরা করে থাকে, সচরাচর পুরুষরা করে থাকে ফাঁসানোর জন্য, পটানোর জন্য। তো ঠিক সেরকমই কিশোর কুমারও করেছে। তো কেঁদে কেঁদে মধুবালা বলছিল নওশাদ সাহেবকে যে কিভাবে আমাকে ফাঁসিয়েছে। এখন আমি মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি, আমার কাছে কয়েকদিনের সময়, কয়েকদিনের মেহমান, আমি কয়েক বছরের মেহমান, আমি 2 বছরের সময় আমাকে বেঁধে দিয়েছে, কিন্তু এ কয় বছরও এ কয় দিনও সে আমাকে সহ্য করতে পারছে না। কিশোর কুমারের কথা মধুবালা বলছেন যে সে আমাকে সহ্য করতে পারছে না আর সে আমাকে মারধর করে। চিন্তা করুন, এই অসুস্থ মৃত্যু পথযাত্রী বউকে মারধর করে, আর তখন তিনি নওশাদ সাহেবকে তার পিঠে আর তার হাতে যে মারের দাগ, সেগুলোও নাকি দেখান। এগুলো নওশাদ সাহেব মধুবালা মৃত্যুর পর এগুলো ফাঁস করে দেন। না হলে তো তাদের ঘরের কথা, কিশোর কুমার আর মধুবালার ঘরের কথা, তাদের তাদের চার দেওয়ালের কথা মানুষ জানবে কিভাবে? ফাঁস হয়েছে দেখেই তো জেনেছে। তো এগুলো কিন্তু হয়েছে। আর তাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন কিশোর কুমার, মধুবালাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন, এটা ফ্যাক্ট, এটা সত্য কথা। কিশোর কুমার মধুবালাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমেরিকায় যখন ডাক্তাররা পরিষ্কারভাবে কিশোর কুমারকে জানিয়ে দেন যে এ তো 2 বছরের বেশি বাঁচবে না, কারণ এটার কোনো চিকিৎসাই নেই, তার যে হার্টে হোল ছিল তখন তো এটার কোনো ট্রিটমেন্ট আবিষ্কারই হয়নি, ট্রিটমেন্ট বেরই হয়নি, চিকিৎসা বেরই হয়নি, তো তিনি তো বাঁচবেনই না কোনোভাবে, তিনি 2 বছরের মেহমান, 2 বছরের বেশি তার বাঁচার মতো নয়। তো যখন তিনি
আমেরিকা থেকে বোম্বে ফেরত আসেন তখন থেকে তার আসল রূপ আসল রং মধুবালাকে দেখানো শুরু করেন। তিনি কি করেন, কার্টার রোডে একটা বাড়ি কিনেন, বাড়ি কিনে একটা ড্রাইভার সহকারে একটা গাড়ি রেখে আর একটা নার্স রেখে তিনি চলে আসেন। তিনি কিন্তু মধুবালার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতেন না, দেখা সাক্ষাৎ করতেন না। 6 মাসে 9 মাসে একবার তিনি দেখা করতে যেতেন। তো তখন মধুবালা আর কিশোর কুমারের মধ্যে ঝগড়া বিবাদ হতো, কারণ এটা তো অবভিয়াসলি ঝগড়া বিবাদ হবে, যত কিছুই হোক তোমার সাথে বিয়ে হয়েছে তো তুমি বিয়ে মানে কি, স্বামী স্ত্রী মানে কি, স্বামী স্ত্রী মানে তো শুধু এটা নয় যে সুখের দিনে শুধু মজা মস্তি করবে, ফুর্তি করবে, আর দুঃখের দিনের তুমি সাথী হবে না, দুঃখের দিনের সঙ্গী হবে না। বিয়েটা তো আসলে এরকম না। বিয়ে মানে কি, বিয়ে মানে তুমি সুখের দিনেরও সাথী, দুঃখের দিনেরও সাথী, সব সময়ের সাথী তুমি। তো কিশোর কুমারের তো সেটা ছিল না। তো অবভিয়াসলি তাদের মধ্যে যখন 6 মাস 9 মাস পর যখন কিশোর কুমার যেত, একবার দেখা করতে যেত, তখন তাদের মধ্যে ঝগড়া হতো। আর তখন ওই ঝগড়ার মধ্যেই কিন্তু মধুবালাকে ধরে ধরে মারতেন, তার গায়ে হাত তুলতেন কিশোর কুমার। তো এগুলো হয়েছে। আর এমন আরেকটা ইন্টারেস্টিং কথা আমি বলি, তার বিরুদ্ধে, কিশোর কুমারের বিরুদ্ধে কিন্তু একটা বইও লেখা হয়। একজন রাইটার, একজন অনেক সুনামধন্য, এমন কিন্তু নয় যে কোনো লাল্লু পাঞ্জু রাইটার, অনেক সুনামধন্য একজন রাইটার তার বিরুদ্ধে একটা বইও লেখেন, যে বইতে এমন এমন কিছু ডিটেল ছিল যেটা পড়ে পরে কিশোর কুমারের ফ্যামিলি সেই রাইটারের বিরুদ্ধে মামলা করেন যে এই বই যেন ইন্ডিয়াতে সচরাচর মানুষের হাতে, মানে সচরাচর মানুষের হাতে জানি এই বইটা না পড়ে। কারণ এই বইটা যদি সচরাচর মানুষের হাতে পড়ে যায়, একদম অ্যাভেলেবল হয়ে যায়, তাহলে মানুষ আর কি থুতু মারবে, আর তাদের যে একটা ফ্যামিলি রেপুটেশন সেটা মানে পানি হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। তো এই বইটা জানি কোনো মতেই ইন্ডিয়াতে সচরাচর মানুষের হাতে না পড়ে, তার জন্য কিন্তু তাদের যে ফ্যামিলি, কিশোর কুমারের ফ্যামিলি কিন্তু সেই রাইটারের বিরুদ্ধে মামলা করে, সেই পাবলিশ হওয়া থেকে বন্ধ করার জন্য, পাবলিশকে বন্ধ করার জন্য। তো সে বইতে এমন কি লেখা ছিল, সে বইতে এমন কিছু ডিটেল ছিল যে আপনি শক হয়ে যাবেন। সে বইতে সে রাইটার লিখছে কিশোর কুমারের ব্যাপারে যে এই মৃত্যু পথযাত্রী মধুবালা, এই অসুস্থ মধুবালাকে কিশোর কুমার শিকল দিয়ে বেঁধে রাখতেন। আর শুধু তাই নয় যে শিকল দিয়ে বেঁধে রাখতেন, তিনি বেঁধে মধুবালার অশ্লীল ভিডিও তৈরি করতেন, অশ্লীল ভিডিও শ্যুট করতেন। আর সেই সব ভিডিও তিনি বিদেশে যারা ভিআইপি বিজনেস টাইকুন, বড় বড় বিজনেসম্যান, বিজনেস টাইকুন, বড় বড় মন্ত্রী মিনিস্টার, তাদের কাছে বিদেশে এগুলো ইম্পোর্ট করতেন, বিদেশে এগুলো পাচার করতেন এবং মোটা অঙ্ক। কারণ দেখুন, পুরো বিশ্বে মধুবালার মতো সুন্দরী তো কেউ নই। আমি হলিউডও দেখেছি, পুরো বিশ্ব ভাই দেখি, ইটালি, স্প্যানিশ, টার্কিশ, এমন তো কেউ কোনো বাদ নেই, সবই দেখি, সবই জানি, কিন্তু তার মতো সুন্দরী আজও আমি নিজেও দেখিনি। তো তার মতো সুন্দরী তো কেউ ছিলই না। তো এগুলো তিনি করতেন কারণ মোটা অঙ্কে মানুষ কিনে নিত, মোটা অঙ্কে মধুবালার ভিডিও এগুলো শ্যুট করা, এগুলো মন্ত্রী মিনিস্টার, বড় বড় বিজনেস টাইকুন, বড় বড় বিজনেসম্যান, বড় বড় চিফ মিনিস্টার, মন্ত্রী মিনিস্টার, তারা এগুলো কিনে নিত। আর তিনি মোটা অঙ্কে, কিশোর কুমার মোটা অঙ্কে তার বোর এগুলো মানুষের কাছে মানে ইম্পোর্ট করতো, পাচার করতো। তো এই সব জিনিসগুলো কিন্তু ওই বইতে উঠে এসেছে যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো আর তার তার অশ্লীল ভিডিও কিশোর কুমার শ্যুট করতেন, কিশোর কুমার মারধর করতেন। এই যে ভিডিও, তিনি তো অবশ্যই এগুলো, কেউ কি চাবে তার নিজের এসব ভিডিও নিজের খুশিতে, নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় এগুলো শ্যুট করাতে? কোনোদিনই চাবে না। তো তখনই কিশোর কুমার তাকে মারধর করতেন, তাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন, আর এইসব ভিডিও তিনি শ্যুট করতেন। আর এগুলো তিনি বড় বড় মিনিস্টারের কাছে, বড় বড় বিজনেস টাইকুনের কাছে, বড় বড় বিজনেসম্যানদের কাছে এগুলো পাচার করতেন। তো এমন কিছু শকিং ডিটেলস ওই বইতে উঠে এসেছিল। আর এই কারণেই কিন্তু কিশোর কুমারের ফ্যামিলি ওই রাইটারের বিরুদ্ধে মামলা করে এবং সে বইটা পাবলিশ হওয়া থেকে, সে পাবলিশ যেন ইন্ডিয়াতে সচরাচর মানুষের হাতে না পড়ে সেটা আটকাতে কিন্তু তারা এই কাজগুলো করে। তো এমন ঘটনা কিন্তু কিশোর কুমার ঘটিয়েছে। তো এখন বাবুল সুপ্রিয় এগুলো বলছে, তা বাবুল সুপ্রিয়র তো এখানে তাদের সাথে কোনো লেনাদেনা নেই, কারণ কিশোর কুমার, এটা সবাই জানে, কিশোর কুমারের সাথে তো বিয়ে হওয়ার কথাই ছিল না।
কিশোর কুমারের সাথে তো মধুবালা কেন বিয়ে করবে, মানে কিশোর কুমারের সাথে কিসের লেনাদেনা মধুবালার? কোনো তো লেনাদেনাই ছিল না। মধুবালার তো বিয়ে হওয়ার কথা ছিল দিলীপ কুমারের সাথে, তাদের 9 বছরের গভীর প্রেমের সম্পর্ক ছিল, তাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, মধুবালাকে চুন্নি চড়িয়েছিল দিলীপ কুমারের যে বোন, দিলীপ কুমারের বোন মধুবালার মাথায় চুন্নিও চড়িয়েছিল, তাদের সব কিছু হয়ে গেছে, বিয়েটা শুধু একটা ফর্মালিটি, বিয়েটা হবে, দিলীপ কুমার তার বউকে ঘরে নিয়ে যাবে, মধুবালাকে ঘরে নিয়ে যাবে, বাস শেষ, খেল খতম, খেল খালাস। কিন্তু যাই হোক, মধুবালা নিজের বাবার আতাউল্লাহ খানের অহংকারের কারণে, তার ইগো, তার যে ইগো ছিল, তুচ্ছ ঠুনকো ইগোর কারণে, অহংকারের কারণে তার নিজের মেয়ের জীবনটাও তিনি নষ্ট করেছেন, দিলীপ কুমারের জীবনটাও তিনি নষ্ট করেছেন। আর যে সায়রা বানুর তো কোনো এখানে ভূমিকাই ছিল না, কিন্তু সেই সায়রা বানুর জীবনটাও কিন্তু এক হিসেবে নষ্ট। কারণ দেখুন, পাগলের মতো একজন আরেকজনকে ভালোবাসতেন। আপনি দেখুন, মধুবালা তো জীবনে যে কষ্ট করার তা তিনি করেছেনই। আর মধুবালা কিন্তু যখন বেঁচে ছিলেন তখন কিন্তু তিনি নিজেও বলতেন যে যে দিলীপ কুমারকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি, সেই দিলীপ কুমারকে আমি কখনো বিয়ে করতে পারিনি, আর যে কিশোর কুমারকে আমি বিয়ে করেছি তাকে তো আমি কখনো ভালোবাসতে পারিনি। আর ভালোবাসার মতো কাজও তো তিনি করেননি, ভালোবাসার মতো কোনো কাজও তো তিনি করেননি। তো আচ্ছা, যাই হোক, তো সেগুলো হয়েছে। আর যে সায়রা বানু, আপনি দেখুন সায়রা বানুকে, সেম গোস ফর দিলীপ কুমারও কিন্তু সায়রা বানুকে বিয়ে ঠিকই করেছেন, কিন্তু দেখুন তার কিন্তু কোনো সন্তান তিনি রেখে যাননি। আর আমি নিজে কিন্তু একটা ইন্টারভিউতে শুনেছি, সায়রা বানু দিলীপ কুমার পাশে বসা ছিলেন, তিনি কিন্তু দিলীপ কুমারকে বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন বা আপনি ভালোবাসেন কি না তাতেও আমার কিছু আসে যায় না, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি, এই ভালোবাসা আপনার আর আমার জন্য যথেষ্ট। এই ভালোবাসা যদি একতরফাও হয় তাতেও আমার কিছু আসে যায় না। আপনি যে আমার কাছে আছেন এটাই আমার জন্য যথেষ্ট, যে আপনি আমার কাছে আছেন, আমি যে আপনার সাথে আছি এটাই আমার যথেষ্ট। তো এর দ্বারা বোঝাই যাচ্ছে ভাই যে আসলে মানে ভাগ্য পরিস্থিতি মানুষকে কোন জায়গায় এনে দাঁড়া করায়। কারণ এই বিয়েটা তো হওয়ারই ছিল, দিলীপ কুমার আর মধুবালারই বিয়ে হওয়ার কথা ছিল, তো সেখানে কিশোর কুমারের সাথে বিয়ে হলো, আর বিয়ে হয়ে সে শেষ পরিণতিটা কি হলো। আর সে যখন মারা যাচ্ছে, আপনি চিন্তা করুন, সে যখন মারা যাচ্ছে তখনও, যখন শেষ সময় চলে এসেছে মধুবালার, তখনও আতাউল্লাহ খান কিশোর কুমারকে ফোন করেন এবং ফোন করে বলেন যে তুমি তাড়াতাড়ি আসো, তার কিন্তু শেষ সময় এসে পড়েছে, এসে দেখে যাও। তখন কিশোর কুমার বলে যে আমি আসতে পারবো না, ফাইন্যান্সিয়াল লসেস হবে। আপনি চিন্তা করুন, আপনার স্ত্রী মারা যাচ্ছে আর আপনি বলছেন আপনার ফাইন্যান্সিয়াল লসেস হবে, তাহলে মেন্টালিটি আপনি চিন্তা করুন, মানে মানুষের মেন্টালিটি আপনি চিন্তা করুন। সে বলছে আমার ফাইন্যান্সিয়াল লসেস হবে, আমি আসতে পারবো না। তখন আতাউল্লাহ খান রেগে যেয়ে কিশোর কুমারকে বলেন যে তুমি যদি এখনও না আসো তাহলে কিন্তু কখনোই আর দেখতে পারবে না। তখন কিশোর কুমার কি করেন? তখন কিশোর কুমার মুখের উপর ফোনটা কেটে দেন। আর কখন আসেন কিশোর কুমার? কিশোর কুমার আসেন যখন মধুবালা মরে গেছে, তখন লাশকে কাঁধা দিতে আসেন, শুধু কাঁধে উঠাতে আসেন। তো ভাই এগুলো, আর যে দিলীপ কুমারের সাথে এত কিছু হলো, সেই দিলীপ কুমারই কিন্তু শেষমেশ আবারও যখন হসপিটালে মধুবালাকে ভর্তি করা হলো, সেই হসপিটালেও কিন্তু দিলীপ কুমারই গিয়েছিল। আর যেখানে মধুবালাকে সবাই নিরাশ করে দিয়েছে, সবাই উত্তর দিয়ে দিয়েছে, সবাই বলে দিয়েছে যে তুমি 2 বছরের বেশি বাঁচবে না, সেই মধুবালাকে কিন্তু দিলীপ কুমারই বলেন যে তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবে তুমি ভালো হয়ে যাবে, তোমার বয়সই কতটুকু। তখন মধুবালা দিলীপ কুমারকে বলেন যে সবাই আমাকে উত্তর দিয়ে দিয়েছে, ডাক্তারও আমাকে উত্তর দিয়ে দিয়েছে, আর তুমি বলছো আমি বেঁচে যাব। তখন দিলীপ কুমার বলেন যে ডাক্তার বললে কি হয়েছে, ডাক্তারকেও তো আল্লাহই সৃষ্টি করেছে, ওপরে তো আল্লাহ আছে, দেখবে তুমি ভালো হয়ে যাবে। তো তখন আপনি চিন্তা করুন, সেই এতটুকু কথায় যে ব্যক্তিটা 2 বছরে মারা যাওয়ার কথা, সেই ব্যক্তিটা কিন্তু 9 বছর পর্যন্ত বেঁচে ছিল। মধুবালা কিন্তু 9 বছর পর্যন্ত বেঁচে ছিল, 9 বছর পর্যন্ত সে লড়েছে, সে ভুগেছে। আর তিনি কিন্তু যখন হসপিটাল থেকে চলে যান, তার বাসায় চলে যান, তখন কিন্তু তিনি সবসময় এই কথাই বলতেন যে ইউসুফ আমাকে বলেছে, দিলীপ কুমার আমাকে বলেছে যে আমি ভালো হয়ে যাব, দেখে নিও, আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। কিন্তু যাই হোক, ভালো হওয়া হয়তো তার ভাগ্যেই ছিল না, তিনি মারা যান। এবং তিনি যেদিনকে মারা যান সেদিন কিন্তু দিলীপ কুমার আউটডোরে ছিলেন, একটা সিনেমা শুটিংয়ে ছিলেন। যখন তিনি খবর পান যে মধুবালা মারা গেছেন, তখন তিনি সেই শুটিং সব ছেড়ে তিনি ফ্লাইট ধরে কিন্তু চলে আসেন। কিন্তু আফসোসের বিষয়, এটা দুর্ভাগ্য যে তিনি কিন্তু শেষ যে দেখা
মধুবালাকে, সেটা কিন্তু দিলীপ কুমার দেখতে পারেন না। তিনি আসতে আসতে তাকে কিন্তু কবর দেওয়া হয়ে গেছে। তো তিনি কয়েক ঘন্টা সে কবরস্থানে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে কেঁদেছেন এবং দোয়া করেছেন। এবং আপনি চিন্তা করুন যে ইউসুফের সাথে, যে দিলীপ কুমারের সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দিলে না, সেই দিলীপ কুমারই কিন্তু 2 দিন 3 দিন পর্যন্ত যে একটা খাবার পাঠানো হয়, মৃত ব্যক্তির ঘরে যে খাবার পাঠানো হয়, সেই খাবারও কিন্তু দিলীপ কুমারই পাঠিয়েছিল মধুবালার ঘরে। মধুবালার ঘরে যে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত যে খাবার পাঠানো হয়, সেটা কিন্তু দিলীপ কুমারই পাঠিয়েছিল। তো যাই হোক ভাই, এই হলো স্টোরি, এই হলো কাহিনী। তো এখানে মানে আমি বুঝতে পারছি না যে বাবুল সুপ্রিয়র কি এখানে ভূমিকা। তো যাই হোক, তিনি সাপোর্ট করছেন, হয়তো একই ফার্টার্নিটির লোক, হয়তো সেই কারণে সাপোর্ট করছেন, বলতে পারছি না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।